যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, যার ফলশ্রুতিতে, যার ফলস্বরূপ, যার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। কথা আল্লাহর কথা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, আমার হাবিব আপনি বলেন, তারা যদি আমার ভালোবাসা পেতে চাই, তারা যদি আমাকে ভালোবাসতে চাই, যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে আমার ভালোবাসা পূর্ণতা লাভ করবে, আমি তাদেরকে ভালোবাসবো। এবং মানুষ হিসেবে তারা যত ভুলভ্রান্তি করে আমি সব ক্ষমা করে দেব। তাহলে ক্ষমা পাওয়ার পথ কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, অনুসরণ। ওয়াল্লাহু গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল, খুবই ক্ষমাশীল, রহিম, পরম দয়ালু, অতি দয়ালু, যে দয়ার কোনো সীমা পরিসীমা নেই। সীমাহীন, সীমাতীত দয়া, ভালোবাসা, রহম, করুণা পেতে হলে কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, আপনি বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুকরণ করো, অনুসরণ করো, ওয়া রাসূলা, এবং তার রাসূলের। ফাইন তাওয়াল্লাউ, যদি গাদ্দারি করো, যদি অস্বীকার করো, গাদ্দারি করো, না মানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে জেনে রাখো, স্মরণ রাখো, মনে করো, মাথায় রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদের ভালোবাসে না। আল্লাহ তাআলা কাফেরদের ভালোবাসে না। আপনি দেখতেছেন কাফের কোটি টাকার মালিক, অনেক সম্পত্তির মালিক, বুঝি আল্লাহ তাআলা কাফেরদের ভালোবাসে না? আল্লাহ বলছেন না, আমি কাফেরদের কখনোই ভালোবাসি না। দায়িত্বহীন ভাবে, তাগিদ দিয়ে, স্পষ্টভাবে শপথ করে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় তোমার আল্লাহ কাফেরকে ভালোবাসে না। আল্লাহ তাআলার হুকুমের খেলাফ কোন মুমিন কখনোই করতে পারে না। শয়তানের প্রবঞ্চনায় প্রবঞ্চিত হয়ে নিজের কুপ্রবৃত্তির কাছে পরাজিত হয়, কখনো যদি সে কোনো রকমের ভুলভ্রান্তি করে ফেলে, তখন সে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি, আমি আমার প্রতি জুলুম করেছি, অবিচার করেছি, আল্লাহ তুমি যদি আজকে আমাকে ক্ষমা না করে দাও, আমার কোনো উপায় নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের মহান প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি, আনফুসানা, নিজেদের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি শুধু ইবাদত করলে হবে, আপনি মনে করছেন যেন তেন ভাবে শুধু ইবাদত একটা করলেই হয়ে গেল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি রাসূল মসজিদে নববীতে ছিলেন, একজন সাহাবী এসে নামাজ পড়ছেন। যখন সালাম ফিরে এলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে ডাকলেন, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, কেমন তুমি নামাজ পড়ো। তো ওই সাহাবী আবার নামাজ পড়লেন। নামাজের সালাম যখন ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার বললেন, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। এইভাবে তিনবার যখন বললেন, ওই সাহাবী বলল, হুজুর আমি এর থেকে ভালো নামাজ, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ পড়বে সেভাবে, আমাকে নামাজ পড়তে দেখেছো যেভাবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে যদি নামাজ হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার ওই নামাজকে গ্রহণ করবেন, আমার ওই নামাজকে গ্রহণ করবেন। শুধু নামাজ নয়, প্রত্যেকটা ইবাদত, প্রতিটি ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শের বাহিরে গিয়ে যদি করেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী বলেন, মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের মতন করি ইবাদত করলো না, সে ব্যক্তির সে ইবাদত আল্লাহর কাছে পরিত্যাজ্য হবে, সে ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ নবী আরো বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমি তোমাদের জন্য সুন্নাহ রেখে দিলাম এবং সুপথপ্রাপ্ত সঠিক পথে পরিচালিত আমার যে সাহাবায়ে কেরাম তাদেরকে তোমরা অনুসরণ করবে। আমার সুন্নাহ এবং আমার সুপথপ্রাপ্ত সাহাবীদের আদর্শকে তোমরা গ্রহণ করবে। আমি যে সুন্নাহ রেখে গেলাম এবং আমার সাহাবায়ে কেরামকে যেভাবে তোমরা কর্ম সম্পাদন করতে দেখেছ সেটাকে তোমরা কি করবে? আঁকড়ে ধরবে। ওয়াআদু আলাইকা বিন্নাওয়াজিজি, এবং এটাকে এমনভাবে শক্তভাবে ধারণ করবে যাতে করে তুমি সেখান থেকে কোনোমতে বিচ্যুত না হও। ওয়া ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর, নবপ্রতিষ্ঠিত অর্থাৎ আমি এবং আমার সাহাবায়ে কেরাম করে নাই, আমি করি নাই, আমার সাহাবায়ে কেরাম করে নাই, এরকম যদি কোনো নবপ্রতিষ্ঠিত কাজের ব্যাপারে তোমরা সাবধান, নবপ্রতিষ্ঠিত কাজ থেকে তোমরা বিরত থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেকটা নবপ্রতিষ্ঠিত কাজ, নবসম্পাদিত কাজ, এগুলো হচ্ছে বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বেদাতের মধ্যে রয়েছে ভ্রষ্ট, দিনহীন হয়ে যাওয়ার আশঙ্কা আছে, দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার বা বাইরে চলে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যেভাবে ধারণ করেছেন, লালন করেছেন, পালন করেছেন, মান্য করেছেন, আমাদেরকে সেই নীতি এবং সেই পথকে অবলম্বন করতে হবে, অন্যথায় বাঁচার কোনো পথ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের প্রতিটি পরতে পরতে, জীবনের প্রতিটি স্তরে, জীবনের প্রতিটি ধাপে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে জীবন ধারণ করার তৌফিক দান করুন। আমিন।